আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকালে মাছ, পাথর, শুটকি এবং সিমেন্ট বোঝাই ট্রাক বন্দর থেকে ছেড়ে গিয়েছে। নির্বাচনের জন্য বেশ কিছুদিন কার্যক্রম বন্ধ ছিল বন্দরে। টানা 4 দিন বন্ধ থাকার পর আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা বন্ধের পর সোমবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। তাই ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরেছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বন্দর কর্তৃপক্ষ জানায় সকালে 40টি ট্রাকে করে প্রায় 120 টন মাছ ভারতে রপ্তানি হয়েছে এবং মাছ ছাড়াও বেশ কিছু পণ্য ভারতে প্রবেশ করে। একটু বন্দর থেকে ঘুরে আসি। আমাদের সহকর্মী মহিউদ্দিন মিশু অপেক্ষা করছেন, আখাউড়া বন্দরে আছেন তিনি। মিশু, বন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রম টানা 4 দিন পরে শুরু হলো, মাছ ছাড়া আর কি কি পণ্য আমদানি রপ্তানি হচ্ছে একটু বিস্তারিত করে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানাচ্ছিলেন আর আমার কাছে যেমনটা জানতে চেয়েছেন সেটা হলো এই পথে কিন্তু ভারতের যে পূর্বোত্তর ভারতের ত্রিপুরা রাজ্য সহ যে পূর্বাঞ্চলে যে উত্তর পূর্বাঞ্চলে ভারতের 7টা রাজ্য রয়েছে, এই 7টা রাজ্যে কিন্তু এই আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্যবসা বাণিজ্য 4 দিন টানা 4 দিন বন্ধ ছিল। 4 দিন পরে আজ সকালে কিন্তু মাছের পাশাপাশি সিমেন্ট, শুটকি এবং এই বুঝাই 6টি ট্রাক কিন্তু এই পথেই ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু রপ্তানি হয় এবং মাছ এইগুলি ছাড়াও কিন্তু এই পথে সকালে কিন্তু দেশীয় যে মিঠা পানির যে তাজা মাছ, সেই তাজা মাছ কিন্তু 120 মেট্রিক টন মাছ কিন্তু এই পথেই রপ্তানি হয়, যার ফলশ্রুতিতে কিন্তু এই আখাউড়া স্থলবন্দর টানা 4 দিন বন্ধ থাকার পরে যে স্থবিরতা একটি ভাব ছিল, সেটি কিন্তু স্থবিরতা কাটিয়ে একটি চাঞ্চল্য পরিবেশ ফিরে আসে। সেটা ব্যবসায়ী নেতৃবৃন্দ, কর্মচারী যারা রয়েছেন বা স্থলবন্দর কাস্টমসের যে কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু আমাকে সেটা জানিয়েছেন। আমি আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটের কারণে কিন্তু ভোটের এই পথে কিন্তু এই প্রথমবারের মতো পাসপোর্টধারী যাত্রী পারাপার কিন্তু বন্ধ ছিল শুধু নির্বাচনের দিন। এছাড়া নির্বাচনের পরে কিন্তু এই পথে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, যদিও টানা 4 দিন বন্ধ ছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা যেমনটি আপনার মাধ্যমে জানলাম যে মাছ, পাথর, শুটকি, সিমেন্ট বোঝাই ট্রাকগুলো বন্দর থেকে ছেড়ে গিয়েছে। টানা 4 দিন বন্ধের পর আজ খুললো। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আপনাকে, মিশু।